হ্যালো বন্ধুরা, মৌসুমি কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। সেই রেসিপিটা হচ্ছে এগ তড়কা। এগ তড়কা করতে কী কী লাগছে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করে দিচ্ছি। আমি তড়কাটা সেদ্ধ করে নিয়েছি কলাই, তারপরে রাজমা, ছোলার ডাল, এই তিনটে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি 5টা সিটিতে। এবং ডিম লাগছে 2টো, সাদা তেল, লঙ্কা, আদা, রসুন, জিরে, এখানে পেঁয়াজ কাটা আছে, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দেব, হলুদ আর লবণ আর গরম মশলা। এই উপকরণ দিয়ে আজকে আমার এগ তড়কা রেসিপি হবে। দেখতে থাকুন আপনারা। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এই যে দেখুন 2টো ডিম। এবার তেলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর কিছু দিইনি। এই ডিমটাকে আমি এখন ভুজিয়া টাইপের করে নেব। ডিমটা ভুজিয়া হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবার এই যে আমার ভুজিয়াটা হয়ে গেছে, আমি রেখে দিলাম এখানে। এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তড়কা খেলে একটু সাদা তেল একটু বেশি লাগে, তেলের পরিমাণ একটু দিতে হয়, না হলে টেস্টি হয় না। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা যখন লাল লাল করে ভাজা হোক। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সচারে মশলা যেটা করলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা ধুয়ে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিলাম। এবার সেদ্ধর সময় লবণ দিয়েছি তো, ওই জন্য অল্প পরিমাণে দিলাম আমি। এটা ভালো করে কষে নিতে হবে 5 মিনিটের মতন। দেখুন 5 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এবার আমি তড়কা সেদ্ধ যেটা করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে সেদ্ধটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম 2টো, দেখুন এই যে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি আস্তে আস্তে কষে নেব। আর এর মধ্যে এই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, তাই একটু টেস্টি হবে। দেখুন আমার তরকাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে, দেখুন আমার তরকাটা রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমরা এবার এটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্য বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে আমার তরকা রেডি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।